এই বাংলার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মূর্খামিতে, উদাসীনতায়, অবহেলায় সেই মুসলিম সমাজের সংরক্ষণের অধিকার হাতছাড়া হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখুন। অতএব ফারাক কিছু দেখবেন না। মহারাষ্ট্র, বাংলা, কেউ সিধা ব্যাটে খেলে, কেউ ব্যাকা ব্যাটে খেলে, খেলছে সবাই। এটা তো রাজ্য আর নির্বাচন কমিশন, এই দুয়ের লড়াইয়ে আমাদের সাধারণ মানুষের জীবন হয়রান হয়ে যাচ্ছে। তু মাই মাই খেলা চলছে। রাজ্য সমস্ত কর্মচারী দিচ্ছে, নির্বাচন কমিশন তার মতো করে ফরমান পাঠাচ্ছে, সাধারণ মানুষের জিনা হারাম হয়ে যাচ্ছে। আমরা চাই সাধারণ মানুষের জিনা হারামের না করে সাধারণ মানুষের জীবনকে জিনা আরাম করে দাও। নির্বাচন কমিশন আর পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মিলে জিনা হারাম না করে জিনা আরাম করে দাও, দাবি আমার এটাই। ধর এটা করে ঘটনা না, ফালতু বেলডাঙ্গা নিয়ে এনআইএ কেন? সাধারণ একটা মামলা রুজু হওয়ার যোগ্যতা নেই। কি হয়েছে বেলডাঙ্গায়? কটা পুলিশ গুলি খেয়েছে, কটা মানুষ হত্যা হয়েছে, কটা দোকান পড়েছে? কিচ্ছু না। তৈরি করে সাজাটা ফালতু কাজ এনআইএ কে দিয়ে করানো হচ্ছে। এনআইএর আর কাজ আছে কিনা আমার জানা নাই। এনআইএর এত ফালতু কাজ এনআইএ করতে পারে এটা আমার ধারণা ছিল না। খুব অন্যায় হয়েছে, খুব অন্যায় হয়েছে। মহারাষ্ট্র সরকার এটা করার মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা সকলের জন্য নয়। সবকা সাথ সবকা বিকাশের তত্ত্ব যেটা মোদীজি বলে সেটা মিথ্যা, সেটা ভুল, সেটা ঠগানো। পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই তৃণমূল সরকারের গাফিলতির জন্য বা ইচ্ছাকৃত ভুলের জন্য এই পশ্চিমবঙ্গেও কিন্তু বড় ক্যাটাগরিতে, এ ক্যাটাগরিতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের যে সুযোগ ছিল, সংরক্ষণের যে সুযোগ পশ্চিমবঙ্গে ছিল, এই বাংলার মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মূর্খামিতে, উদাসীনতায়, অবহেলায় সেই মুসলিম সমাজের সংরক্ষণের অধিকার হাতছাড়া হয়ে গেছে। খোঁজ নিয়ে দেখুন। অতএব ফারাক কিছু দেখবেন না। মহারাষ্ট্র, বাংলা, কেউ সিধা ব্যাটে খেলে, কেউ ব্যাকা ব্যাটে খেলে, খেলছে সবাই। কয়লা কাণ্ড আজকে তো না, অনেক বছর হয়ে গেল। এই কয়লা কাণ্ডের তদন্তের সর্বশেষ পরিণতি কি আমরা জানি না। কারণ এই কয়লা পাচার, কয়লা কেলেঙ্কারি, কয়লা চুরি, এটা একটা বড় সংগঠিত নেটওয়ার্কের মধ্য দিয়ে হয়েছে, যেখানে রাজ্যের প্রশাসন জড়িত, রাজ্যের শাসক দল জড়িত। এটা বাংলায় সবাই জানে। তাই কয়লা পাচারে কাকে ডাকছে না ডাকছে সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমরা জানতে চাই পলিটিক্যাল কানেক্টিভিটি কি আছে কয়লা পাচারের সঙ্গে। কয়লা পাচারের সঙ্গে শাসক দলের যে সম্পর্ক, যোগাযোগ, সেইটা আমাদের কাছে অনেক বেশি জরুরি বলে আমি মনে করি।